সুচিতা দত্ত মজুমদার এসে গেছি একটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বেহালা ব্লাইন্ড স্কুলে একটি বরিশা সাংগীতিক পরিচালনায় একটা রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে 5 দিন ব্যাপী চলছে অনুষ্ঠানটা। আজকে 16 তারিখ 14 তারিখ থেকে চলছে অনুষ্ঠানটা। তো অবশ্যই ভীষণ বিভিন্ন গুণী শিল্পীরা সবাই আসছে। তো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছেন গান অবশ্যই। তো আমি ভেতরে প্রবেশ করছি এখন। চলুন আমার সাথে দেখবেন অনুষ্ঠানটা। কিছুক্ষণ আমি থাকবো এখানে, তো আপনাদেরও দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, ভেতরে ঢুকছি। দেখুন বিশাল আয়োজন করা হয়েছে, লেখা আছে উপরে বেহালা, বরিশা বেহালা সাংগীতিক। খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমি ঢুকছি, শুরু হয়ে গেছে অনুষ্ঠান। নানা রকমের দোকান পাট, খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে এখানে। বসেছে দেখুন, শাড়ি ওড়না সমস্ত কিছু স্টল বসেছে, বিভিন্ন ধরনের গয়নাগাটি, খুব সুন্দর স্টল বসেছে। দেখবে চলে উঠল প্রদীপ, বুকের মধ্যে শব্দ পড়ে, স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা। বন্ধু, কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। তাই সঞ্চয়িতা বিভিন্ন ধরনের স্টল রয়েছে এখানে, নানা রকম জামা কাপড়, কাজের জিনিস সব কিছু স্টল এখানে রয়েছে। মানে ব্যাগ, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, ব্লাউজ, নানা ধরনের জিনিস সুন্দর সুন্দর। দেখতে পাচ্ছেন এ পাশেও সভ্যতার শ্মশান সজ্জায় স্টল রয়েছে। সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তবায়ু উদ্ধত শুনিনে সুন্দরের বৃক্ষ করে মৃত্যু বহু পুষ্পকে উঠে বর্বর রাক্ষস সুন্দর সুন্দর স্টল, প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালাছ রয়েছে এখানে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয়। যেটা এই মুহূর্তে প্রতিদিন দাঁড়িয়ে মনে হয় শয়নের স্বপনে, যে এত দুঃখ, এই দুঃসহ ঘৃণা সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি, স্টল দেওয়া হয়েছে এখানে, খাবার থেকে শুরু কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। 31টা স্টল দেওয়া হয়েছে। সেই খুবই পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে, যাকে অক্ষয় উৎসাহ চলছে
আবৃত্তি যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী দেখতেই পাচ্ছেন আবৃত্তি করছেন। উড়াইয়া আনি। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। আমি যে নিবেদনটি রাখছি সেটি পূজা পর্যায়ের একটি গান। দাঁড়িয়ে আছো তুমি আমার গাড়ির পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গাড়ির পারে, আমার সুন্দর করে আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার জাগলে না রে আমার মন যখন জাগলে না রে, ও তোর মনের মানুষ এলো দারে, মন যখন জাগলে না রে, ও তোর মনের মানুষ এলো দারে, মন যখন জাগলে না রে, আর চলে যাওয়ার শব্দ শুনি ভাঙলো রে ঘুম, ভাঙলো রে ঘুম অন্ধকারে, মন যখন জাগলে না রে, ও তোর মনের মানুষ এলো দারে, মন যখন জাগলে না রে। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে বাহির হয়ে এসো। আসার জন্য আহ্বান জানাচ্ছি পৌলমী মজুমদার, আর প্রস্তুত থাকবেন ইন্দ্রনীল দত্ত। শান্তি সত্য সম্প্রীতির বার্তা নিয়ে বরিশা বেহালা সাংগীতিকের আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব। গানে গানে বলে দিয়ে যান শিল্পীরা তাদের বার্তা, এসো এসো আমার ঘরে এসো। আমাদের মঞ্চে এখন শিল্পী রয়েছেন পৌলমী মজুমদার। ছিল জীবন বুকেছে তো অশান্ত ধারা এই সংস্থার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং এবার দ্বিতীয়বার গাইছি এই অনুষ্ঠানে বরিশা বেহালা সাংগীতিকের। আমি খুব আনন্দিত
একটি বর্ষার গান গাইব যাতে করে বর্ষা আসে, আর সে গান আমাদের সকলের জানা, সকলের পরিচিত, আমরা একসাথেও গাইতে পারি। এসো শ্যামল সুন্দর আলো তব তাপহরা বিষহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। ওটার হাততালি হোক তার জন্য। রবীন্দ্রনাথকে ঘিরে এই তপ্ত দিনে আমাদের যাপন, এখানে বয়সের কোনো সীমারেখা নেই, এখানে কোনো ভাষার সীমারেখা নেই। এটাই আমাদের গর্ব। আমরা একজন রবীন্দ্রনাথের উত্তরসূরি। আমি বেহালা সাংগীতিকের উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। আমি মারের সাগর পারে দেব, ভীষণ ঝড়ের বাই আমার ভয় পাই নাই। মারের সাগর পারে দেব, ভীষণ ঝড়ের বাই আমার ভয় পাই নাই। যে মানুষটিকে আমরা বোকা বাক্সে দেখে আসি, যখন আমাদের সামনে আসে তখন আমাদের ভালো লাগা থাকে আন্তহীন। অতএব মঞ্চে এখন রয়েছে সতীনাথ মুখোপাধ্যায়। চোখ দুটো যে আছে সে কেবল বাপের পুণ্যে। কোথায় ঠাকুরুন? ঠাকুরুন কোথায়? রাজ্য ছেড়ে ঠাকুরুন চলে গেছেন। তোরা ঠাকুরুনকে রাখতে পারলি কই? চলে গেছেন তিনি। গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল সিংহ উঠিল বলের তৃণ এ পথে। পরবর্তীতে আছেন কাজী কামাল নাসের। যে মানুষগুলো দুটি হাতের মূর্ছনায় অপূর্ব অপূর্ব সঙ্গীতগুলো আমাদের কাছে অপূর্ব হয়ে উঠছে, শ্রুতিমধুর। সন্দীপন গাঙ্গুলি, পার্থ মুখার্জি, সৌরভ চক্রবর্তী, রাজা চ্যাটার্জি। এই না হলে মঞ্চ নাম কটা শেষ করার শোনাবো তাই জাগিয়ে রাখো হুগু ঘুম ভাঙানিয়া তোমার গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো হুগু ঘুম ভাঙা শোনাবো। চমক দিয়ে তাই তো রাখো বুকে চমক দিয়ে
হাই পুরাবো ওগো অভিমান হার মানালে গো ভাঙিলে অভিমান হার মানালে গো ভাঙিলে অভিমান। প্রথমেই উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা। বরিশা বেহালা সাংগীতিকের প্রত্যেক সদস্যের জন্য আর কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কলের চাপা? জাতলোকে নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা শিল্পী ফুলের মালা। হয়ে গেল আমাদের রবীন্দ্র জন্মোৎসব। আমি আজকে এসেছি, আজকে তৃতীয় দিনে এসেছি দেখতে। তো এখনও 2 দিন বাকি আছে, চলছে 5 দিন ধরে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করলাম, এখনও চলছে। আমি কিছুক্ষণ ছিলাম, তো সেই কিছুক্ষণের অনুষ্ঠানটা আমি দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকে তাহলে আমি আসি, টাটা।